নলেন গুড়ের পায়েস কিন্তু খেতে দারুণ লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমি ভাবছি আজকে একটু পায়েস বানাবো, নলেন গুড়ের পায়েস। তো আমি অল্প করেই বানাবো, দুধ বেশি নেই, 750 মতো দুধ আছে, তো তার জন্য একটু করে বানাবো। এটা আমি ভালো করে বেছে আর ধুয়ে নেব। পাখিগুলো কী করছে দেখে নিই। এদিকে ঢাকা দেওয়া আছে, এটা খুলে দিই। এই যে সব খেলছে, বাচ্চাটা তো ভেতরে আছে। তো এদেরকে দেখে আমার সকালটা শুরু হয়, রান্নাটা শুরু করতে হবে। এই যে আমার একটা ছোট্ট হাঁড়ি আছে, আমি এটাতেই পায়েস বানাই। তো আমি দুধটা ঢেলে নিচ্ছি, আর একটু দুধ আমি রেখে দেবো, একটুখানি দুধ আমি রেখে দিচ্ছি। চালটা যে আমি ধুয়ে নিয়েছি, এটা এখন দিয়ে দেবো। চালটা দেওয়ার পরে কিন্তু নাড়তে হবে, নাহলে এটা তলায় বসে যাবে। পায়েসটা একবার ফুটে এলে একদম সিমে করে দিতে হবে, এইভাবেই পায়েসটা হবে। আর একটু পরে পরে এটা নাড়তে হবে। এরপরে আবার নাড়বো। এই যে একটা সরের মতো পড়ে যায়, এই যে তখনই নেড়ে দিতে হবে। তো কিছুক্ষণ পরে পরে যখন একটা লেয়ার পড়ে যাবে তখনই এটা নাড়তে হবে। আবার নেড়ে নেব। এটা হয়ে এসছে, হাফ হয়ে গেছে এটা। এখন আমি এখানে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিলে একটু ঘন হয় পায়েসটা। 2টো এলাচ দেবো, দিয়ে দিচ্ছি। এরপর একটু কাজু কিশমিশ দেবো। এই গুঁড়োটা একটু আমি গুঁড়ো করে নেব। এখানে আমি কাজু কিশমিশটা ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। এরপর আমি গুঁড়োটা দেবো। এটা হয়ে গেছে। গুঁড়োটা আমি গুঁড়ো করে নিয়েছি, এটার উপর দিয়ে দেবো। তো গুঁড়োটা দিয়ে পরে কন্টিনিউ নাড়তে হবে। এটাকে বারবার নাড়তে হবে এভাবে। গুঁড়োটা গলে গেছে, এই যে। এরপরে আমি বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে দেবো। এটা নইলে পায়েসটা অনেক বসে যাবে, লাস্টে একটু দুধ দিলে পায়েসটা ঠিক থাকে। এটা আমার হয়ে গেছে। তো লাস্টে আমি একটুখানি ঘি দিয়ে দেবো। বাস, এরপরে আমি নামিয়ে দেবো। তো পায়েসটা অনেকে অনেক রকমভাবে বানায়, তো আমি এভাবেই বানাই। তো এটা খেতে বেশ ভালো লাগে। ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। পুরো একটা মোটা লেয়ার বসে গেছে। তো এটা দেখতেও খুব সুন্দর হয়েছে, আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়। আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর ফলো করে আমাকে আমার পাশে থাকবেন। নলেন গুড়ের পায়েস কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। শীতে কিন্তু নলেন গুড়ের পায়েস খেতে দারুণ লাগে।